আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। এটা আসলে শীতে ডিসেম্বরে মেবি ডিসেম্বর, হ্যাঁ ডিসেম্বরেই আমি গিয়েছিলাম মাওয়াতে। তো আমার সাথে ছিল নাজু আপা আর নাজু আপার হাজব্যান্ড। তো আমরা হঠাৎ একদিন প্ল্যান করে চলে গেলাম মাওয়ায়। এটা অনেক দিন আগের ভিডিও, তো এখন এডিট করা হয়নি, এখন এডিট করতেছি মাত্র। তো ওই যে মাওয়াতে যে আমরা প্রথমেই সকাল সকাল গিয়েছিলাম, তো যে চা খাচ্ছি, দুধ চা খাচ্ছি। এখানে খুব সুন্দর গরুর দুধের চা পাওয়া যায় এবং অনেক মোটা সর ছিল। তো আমরা চাটা প্রথমে যে খেয়ে নিলাম, খেয়ে তারপর আমরা একটু হাঁটাহাঁটি করলাম। তারপর দুপুরে খাওয়ার জন্য আমরা ওখানে যে একটা এখানে আমরা গিয়েছিলাম ইয়েতে পদ্মা হোটেলে গিয়েছিলাম আমরা। এটা নাকি ওখানকার মানে নাম করা রেস্টুরেন্ট। এখানে ভালো পাওয়া যায়, ইলিশ মাছ পাওয়া যায়। পদ্মা হোটেল, এটা একটু ভিতরের দিকে। আপনি ওখানে যাওয়ার পর ভিতরে কাউকে বললে দেখা দেয় পদ্মা হোটেল নাম করা ওখানকার। তো আমরা জিজ্ঞেস করছি যে এখানে কোনটা হোটেল ভালো, তখন সবাই বলে দিছে যে পদ্মা হোটেলে যান। তারপর আমরা চলে আসলাম পদ্মা হোটেলে। এই যে দেখেন কত বড় বড় মাছের চাকা রেখে দিছে এখানে, বিভিন্ন কিছু রান্না করে রাখা আছে। তো আমরা এগুলো খাবো না, এই যে বিভিন্ন ধরনের ভর্তা। তো আমরা তো যেটা খেতে গিয়েছি ইলিশ মাছ, তো ইলিশ মাছ এখানে দামাদামি করতেছি। এখানে বিভিন্ন কোয়ালিটি, বিভিন্ন ভ্যারাইটিস ইলিশ মাছ আছে, তো আমরা চিনি না ওইভাবে। তো আমরা যে গাড়ি নিয়ে গিয়েছিলাম, ওই গাড়ির ড্রাইভারটা আবার ভালো চিনতো, উনি প্রায় নাকি এখানে যায়। পরে ড্রাইভার সাহেব আমাদেরকে আর কি হেল্প করে ওই ইলিশ মাছ দামাদামিতে। তো এই তো আমরা ইলিশ এখনই করতেছি, যেহেতু আমি ফার্স্ট টাইম যাই ওখানে, এর আগে কখনো যাওয়া হয়নি মাওয়াতে। তো এখানে অনেকক্ষণ দামাদামি করার পর আমরা অবশেষে একটা ইলিশ মাছ নেই, যেটার দাম উনি প্রথমে বলেছিল কত 1800 টাকা বলছিল। তো সেটা আমাদেরকে, আমরা অনেক দাম দর করার পরে আমাদেরকে কিন্তু উনি পরে 1200 টাকায় দিছে। 1800 টাকারটা 1200 টাকায় পরে মানে আমাদেরকে দিয়েছে। ওরকম কাস্টমার ছিল না, হয়তো বা বেশি কাস্টমার থাকলে দিত না। কিন্তু আমরা যে টাইমে দুপুরবেলা গিয়েছি, দুপুরের টাইমে ওরকম কাস্টমার আমরা দেখি নাই এই হোটেলটাতে। তারপর এই তো মাছ আমরা এখন নিয়ে ফেললাম। মাছ নেওয়ার পর মাছটা আর কি ভাজার জন্য দিয়ে দিব আমরা। আর এখানে আমরা দেখতেছিলাম, এখানে অনেক সুন্দর একদম নদীর পাড়ে যে বসার জন্য, যদি ফ্যামিলি নিয়ে যায় সবাই এখানে একসাথে বসতে পারবে, অনেক বড় একটা জায়গা। তারপর এই মাছটা শেষে আমরা আর কি করলাম, সিলেক্ট করে ফেলছি 1200 টাকা। 1800 টাকা বলছিল, তো আমরা চলে গেছিলাম, পরে আবার ঘুরে এসে এটা 1200 টাকা দিয়ে দিচ্ছে আর কি। পরে যে কাটতে দিলাম, এখানে ওরা কাটে, আপনার চোখের সামনে কাটবে, কেটে একদম সামনে ভেজে টেজে দিবে। নিচে এখন কাটতেছে লোকটা। আমাদের মাছটা মনে হয় মেবি 7 পিস এরকম হয়েছিল, 6-7 পিস হয়েছিল। তারপরে যে হলুদ মরিচের গুঁড়া এখানে একসাথে সব মাখায় রাখছে, ওটা দিয়ে ভাজবে। ও শুধু হলুদের গুঁড়া দেন না, হলুদ মরিচ ও সব একসাথে মাখানোই আছে। হলুদ মরিচের গুঁড়া একসাথে রাখছে সব। ফ্রাই ওটা আপনার কাছে পকেটে রাখবা, ওটা পকেটে। এই তেল কি আমাদের কিনতে হবে? 100 টাকার তেল। সব তেলটা ফেলে দিয়েছে, আরেকজনের তেল, এখন আমাদের তেল দিবে।
চারটা আমার বেগুন ভাজি। চাইনিজ বেগুন না? এইটা আমাদের আমাদের আসেন, বুঝছো? আপনি আসেন। তুমি যাও উনি নিয়ে যাও, আমি আসতেছি। এই মা টোকেন টাকার কাছে তোমার কাছে ওই ওই সহ না? কাটা সহ? কাটা বাইছে দিচ্ছেন? কাটা উঠান। জোনাকি ঘর, জোনাকি ঘরে বসছি আমরা না? বসি এক জায়গায় বসে গেছি। ও এই ভর্তাগুলো কিসের ভর্তা এগুলা? এখানে চিংড়ি পোয়া আর এটা হচ্ছে বেলে ও আল্লাহ। চিংড়ি, অনেকগুলো ভর্তা। এইটা কি? এটা কি ভর্তা? এটা এটা পেঁয়াজ মরিচ ওইটা আচ্ছা, শুকিয়ে দাও। আছে। মরিচ ভর্তা। অনেক টেস্টের জন্য। গান করতেছিল তো, হুম? খাওয়া শেষ করে আমরা চলে গেলাম নদীর ঘাটে। এখানে অনেক বড় বড় নৌকার মতো আছে, এগুলোতে আমরা একটা চরে যাব। ওই ব্রিজের ওখানে একটা চর আছে, চরে যাব। এই যে এটা একটা চর। থেকে আমরা নামলাম একটা চরে। চরে আমাদের এই ইটা নৌকাটা থাকবে হইতেছে 10 মিনিট। 10 মিনিটের জন্য সবাই নামাই দিছে, সবাই হাঁটতেছে, ব্রিজের নিচে চলে যেতেছে সবাই। এই যে উপরে গাড়ি যাচ্ছে। এই যে চরের মাটি। শীতের সিজন তো এই জন্য চর পড়ে গেছে। ব্রিজের নিচের দিকে যাচ্ছি আমি। ব্রিজের একটা পিলার চরের মধ্যে বসছে। ও এদিকে সরষে, এই ট্রেন আসতেছে, ট্রেন 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 আসতেছে। এই চরে নামার পর আমি তো খুব ভালো লাগছিল। ওখানে শীতের দিন দুপুরবেলা হালকা হালকা রোদ, আর ট্রেনটাও দেখে ফেললাম। তো চলে আমাদের ঘোরার টাইম শেষ, 10 মিনিট হয়ে গেছে, আবার সবাই নৌকায় উঠতেছি। তো আমার ভিডিওটি আজকে এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।